নমস্কার বন্ধুরা, নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, জাস্ট ফাটাফাটি আছো। আর বাইরে দিয়ে দেখো বেশ সুন্দর একটা রোদ আসছে, একদম মিষ্টি একটা রোদ। আর এখানে আমার ছেলে, গুড মর্নিং, গুড মর্নিং। তো আমার ছেলের সকালটা শুরুই হয় এরকম ল্যাদ খেতে খেতে, তো কিছু করার নেই। তো যাই হোক, ওকে রেডি ফেডি করাচ্ছি। আর পেছনে দেখো আমাদের যোগু দাদা এসির পাশ দিয়ে ঝুলছে, ওটা ছেলের ক্রাফট করা। তো যাই হোক, চলো, সকালবেলা অনেক সকালে উঠেছি আমি 6:45 সময়। তো আমার সব কাজ হয়ে গেছে। তো বাকি যেটা রয়েছে সেটা হচ্ছে আমার রেডি হয়ে অফিস বেরোনো, আর আজকে স্যান্ডউইচ বানাবো, তো সেটা করতে হবে, করে নিয়ে যাব। তো যাই হোক, চলো দিনটাকে স্টার্ট করা যাক। সো গাইজ, খুব বৃষ্টি পড়ছে দেখো, মুষলধারে। 9:15 বাজে, আমি বেরোবো, রেডি হয়ে বসে আছি, এখন তেরে বৃষ্টি হচ্ছে। তো দেখতেই পাচ্ছি আমি একদম রেডি হয়ে বসে আছি, সব কিছু হয়ে গেছে। আর আজকে স্যান্ডউইচ বানিয়েছি, অফিসে গিয়ে আমি আর আমার কলেজ থেকে খাবো, সেরকমই প্ল্যানিং আছে। তো এখন বৃষ্টিটা এত জোরে নেমেছে, তো আমি বৃষ্টি মাথায় নিয়ে বেরোতেও পারবো না। তো ওই জন্য ওয়েট করছি, ওয়েট করা ছাড়া কোনো গতি নেই, কখন কমে। তো গাইজ, অফিসের একদম এরিয়াতে চলে এসেছি। ছাতা নিয়ে বেরোতে হয়েছিল, কিন্তু তারপরে আর ছাতাটা লাগেনি, কমে গেছে বৃষ্টি। তো যাই হোক, ওই মুষলধারাটা কমার পরে বেরোলাম, হালকা হয়ে যাওয়ার পরে বেরোলাম। তো যাই হোক, চলো, কালকে শাশুড়ি চিনি নিয়ে এসেছিলো, চিনি পাঠিয়েছিল। তো সেই চিনিটা আমি অফিসে নিয়ে এলাম একদম আলাদা ব্যাগে, কারোর সাথে না ঠেকিয়ে। চিনি আছে, একটু ফল আছে, মানে গোটা ফল। শাশুড়ি আমার গোটা কাটা ফল কখনো দেন না, ফর হাইজিন মেনটেনের জন্য। কিন্তু ঠাকুরকেও উনি গোটা ফলই উৎসর্গ করেন, এবং আমরাও বাড়িতে গোটা ফলই দিই। যখন যে খাবো কেটে নিয়ে খেয়ে নেবো, কিন্তু কাটা ফলটা থাকলে খুব সমস্যা আর কি, খেতেও কেমন হয়ে যায়, আর খুব একটা হাইজেনিকও তো নয় কেটে রাখা ফল। তো যাই হোক, চলো, এই ইকোর সামনেটা কী অবস্থাতে দেখো, সবসময় একটা এরম অবস্থা বৃষ্টি হলেই। তো গাইস, বৃষ্টি তো পড়ছে, এখন আর এখান থেকে শেডের তলা থেকে বাইরে যাওয়া যাবে না। তো যাই হোক, আমি শেডের তলায় তলায় রয়েছি, মাকে এখন ফোনটা করবো। একটু ঘোলা লাগতে পারে, কারণ কী বলবো, এসিতে ছিল তো, যার জন্য একটু স্ক্রিনটা মুছে নিয়েছি, তাও আর কি। তো যাই হোক, ছেলে চলে এসছে, খবর পেয়ে গেছি, এখানে বৃষ্টি টুকটাক করে পড়েই যাচ্ছে। লাঞ্চ তো নিয়ে এসেছি, চিকেন, ভাত, অমলেট আর পেঁয়াজ লঙ্কা। তো যাই হোক, চলো এখন মাকে ফোনটা করি। তো গাইজ, এখন বেরিয়ে তো মানে চলে এসেছি পাড়ার কাছাকাছি। ছেলেকে নেব, নিয়ে ওর ক্লাস আছে গানের, তো ওকে ওখানে দেবো, দিয়ে আমি বাড়ি যাব, গিয়ে রান্নাবান্না করতে হবে, একটু টুকটাক রান্নাবান্না আছে করার। তো চলো এখন যাই। আকাশটা একটু কেমন করেও আছে, তাড়াতাড়ি পা চালাচ্ছি, বেশ বাসে ভিড় ছিল। একটু দেরি হয়ে গেছে, 5:31 বাজে আজকে। এখানে দেরি হয় না অ্যাকচুয়ালি, যে বাস পেতে দেরি হয়েছে, তারপর ওর বেরোতে দেরি হয়েছে প্লুটো থেকে, তারপর আবার জলের বোতলটা ওখানে ফেলে এসছে। আর এখন জলের বোতল গিয়ে আনতে ইচ্ছা করছে না, কালকে ওখানে বলে রাখবো, কালকে ও নিয়ে নেবে। তো যাই হোক, চলো, আকাশটা একটুখানি কেমন কেমন, ছাতা তো নিয়ে বেরোয়নি। হ্যালো গাইস, গুড ইভিনিং, চলে এসেছি বিকেলবেলা তোমাদের সাথে শেয়ার করতে ব্লগ। সেটা হচ্ছে, এখন বাড়িতে এসেছি, আজকে না ফার্স্ট টাইম অরহর ডাল করবো, কোনোদিনও করিনি, ঠিক আছে। অরহর ডাল 200 এনেছি, পুরোটাই করব। তো এটা মোটামুটি একটু ভিজিয়ে রাখছি, অনেকটাই হয়তো হবে, আমি পুরোটাই দিয়ে দিলাম, জানি না কীরকম কী হবে ঠবে। তো যাই হোক, চলো ডালটা নিয়ে ভিজিয়ে নিই। তবে ডালটা বেশিক্ষণ ভেজাতে লাগে না, মানে মটর ফটর যেগুলো অনেকক্ষণ ভেজাতে লাগে, তো সেরকম ভেজাতে লাগে না, ঘন্টাখানেক ভেজালে যথেষ্ট। তো আমি এখন মোটামুটি, এখন তো ভেজানো থাক, এখন বাজে এই অ্যারাউন্ড 6টা, 8টা অবধি ভেজানো থাক, তারপরে করব। 2 ঘন্টা ভেজানো থাক, তারপরে সেদ্ধ করব। তো এই হচ্ছে অরহর ডাল সেদ্ধ করে, মানে ভেজালাম। ফার্স্ট টাইম আমি করব, আমি জানি না, কিন্তু মানে যা ফিডব্যাক শুনলাম নাকি ভীষণ ভালো লাগে খেতে। তো যাই হোক, আর এটা একটা বাদাম টিক্কি এনেছি, চিক্কি, আর একটু হিং এনেছি, 15 টাকার একটা ছোট্ট হিঙের কৌটো, দেখো।
সেটা হচ্ছে অরহর ডাল করতে একটুখানি হিং ফোড়ন দিয়ে করলে নাকি বেশি ভালো হয়। আর একটু আমি আলু চচ্চড়ি করবো হিং ফোড়ন দিয়ে, সেটাও নাকি বেশ ভালো খেতে লাগে। আমার ঠিক জানা নেই, এটাও আমার জানা নেই, ঠিক আছে। সো হিং ফোড়ন দিয়ে আলু চচ্চড়ি তো লোকে করে, মানে কচুরির সাথে হিং ফোড়ন দিয়ে আলু চচ্চড়িটা খুব ভালো খেতে হয়। আর একটা যেটা করবো সেটা হচ্ছে আমার কাছে কিছুটা মানে বাসা মাছের ফিলে আছে, ফিলে নয় ছোট ছোট একটা জিনিস রয়েছে, তো সেটাকে না আমি এখন একটুখানি এয়ার ফ্রায়ারে করে নেব। এই যে ফিশ ফ্রিটার, তো এটাকে একটুখানি এয়ার ফ্রায়ারে করে নিয়ে বেশ একটু চিলি ফিশ টাইপের করব। তো চলো আগে একটুখানি ভেজে নেওয়ার জন্য আমি এখানে একটু জাস্ট ঘি ব্রাশ করে নেব, ঠিক আছে। তোমাদেরকে দেখাচ্ছি কি করব, একটু আমাকে সময় দাও, তোমাদেরকে দেখাচ্ছি। সো এই হচ্ছে ঘি, এই হচ্ছে জিনিসটাও নিয়ে নিয়েছি। এবং যেটা করব সেটা হচ্ছে এইখানে ঘিটাকে ব্রাশে লাগিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এইবার এখানে হচ্ছে আমি পুরোটা ব্রাশ করে দেব, ঠিক আছে। ব্রাশ করে দিলাম, এখানে আগে ব্রাশ করে দিলাম যাতে না আটকে যায়। আর এখানে আমার যে কটা রয়েছে বেশ কিছুটাই রয়েছে, অনেকগুলোই, তো আমি সবগুলোই করে ফেলবো, ঠিক আছে। এই যে এই জিনিসগুলো রয়েছে কিউব করা, তো চলো এগুলো এখন সব কটাই দিয়ে দেবো। আর কালকে যেহেতু মায়ের ওখানেও যাবো, থাকলে আমি ওখানের জন্য নিয়ে যাব, তো এগুলো এখন ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি সাজিয়ে, সাজানোর পরের সিনটা তোমাদের সাথে শেয়ার করছি। 2 মিনিট দাঁড়িয়ে যাও। কালকে একটু অফিসে নিয়ে যাব, আর বাকিটা আমি নিয়ে যাব হচ্ছে মায়ের ওখানে। ওখানে বিস্কিটের গুঁড়ো দেওয়া থাকে। তো এবার যেটা করব সেটা হচ্ছে কিছুতে একটা নিয়ে নেব ঘিটা, কিছুতে একটা নিয়ে তারপরে করব। এই একটু এখানে ঢেলে নিলাম, একটু এখানে ঢেলে নিলাম, তা না হলে না এই গুঁড়োগুলো আবার ওর মধ্যে ঢুকে যাবে। তো চলো এখানে কি করব এখন দেখাই তোমার। তো এই দেখো মাছগুলোকে সাজিয়ে নিয়েছি, এবার কিন্তু ওপরে ঘি ব্রাশ করে দিচ্ছি, ঠিক আছে। প্রতিটা মাছের ওপরেই ঘি ব্রাশ করে দিচ্ছি যাতে ভাজাটা প্রপার হয়। আর কালকে আমাদের তো টিফিন নেওয়ার নেই, কালকে তো এমনি শুক্রবার, জানোই শুক্রবার হলেই আমরা একটুখানি ওই পাশেই আমাদের রেস্টুরেন্টটাতে খাই, তবে হাবিজাবি খাই না, খাই হচ্ছে খুব নমিনাল জিনিস। কালকে খাবো আমরা হচ্ছে মাছ ভাত, যে মাংস খাবে, আমি একটু মাছ ভাতই খাবো, আমার তো মাছেই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ এগুলো সাজিয়ে নিয়েছি। সো গাইস দেখতেই পাচ্ছ আমি চলে তো এসেছি, এবার এখন একটুখানি তাড়াতাড়ি করে কাজগুলো সারছি। এবার এখানে আমি যেটা নাকি মাছের ওটা করব আইটেমটা, তার জন্য একটুখানি ফটাফট একটুখানি ক্যাপসিকাম কেটে নিচ্ছি। ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো এই দিয়েই করবো, আর বেশি করে দেবো রসুন, ঠিক আছে। এটা ফেলে দিলাম। তো চলো এইগুলো কেটে নিচ্ছি। ক্যাপসিকাম তোমরা আরও বড় করেও কাটতে পারো, কিন্তু আমি একটু ছোট করে কাটছি, সেরকম খুব বড় কাটছি না। আর যেহেতু মাছটা অনেকগুলো আছে তার জন্য বেশ ক্যাপসিকামের পরিমাণটা অনেকগুলোই দিলাম। তো যাই হোক চলো এখানে আমি দিয়ে দিলাম, হয়ে গেল দেওয়া। আচ্ছা এটা হয়ে গেল। আচ্ছা এখানে হচ্ছে ক্যাপসিকাম দেওয়া হয়ে গেল। এইবার আমি দেবো হচ্ছে ক্যাপসিকামটা তো অন্য পারপাসে কাটলাম, ক্যাপসিকামগুলো না তুলে নিচ্ছি। ক্যাপসিকামটা দিয়ে তো আমি করব ফিশের ওটা। আর এখানে অল্প একটু ক্যাপসিকাম রেখেছি, চিড়ের পোলাও করছি, যার জন্য এখানে গাজরটাকে একটু চেঁচে নিচ্ছি। আচ্ছা এদিকে এটা করতে থাকছি, আর ওইদিকে আমি কড়াইটাও জ্বালিয়ে দিচ্ছি। কড়াইটাতে আমি একটুখানি হিং দিয়ে আলু চচ্চড়ি করবো, কারণ ওইটা তো বসাতে দেরি আছে, ডালটা বসাতে যেহেতু দেরি আছে তাই জন্য কড়াইটা একটু বসিয়ে দিলাম, হিং দিয়ে আলু চচ্চড়ি করে রাখবো।
যেহেতু নিরামিষ আজকেও, আর যেহেতু শনিবারও নিরামিষ, আমি যেহেতু থাকবো না তাই জন্য একটুখানি রান্না করে রেখে দিতে হচ্ছে। তো এই হচ্ছে আমার গাজর কাটা, দেখতেই পাচ্ছ গাজর টাজরগুলো কেটে নিচ্ছি। বেশ জুলিয়ান করে করে কাটতে হবে, খুব মিহি করে কাটতে হবে, কারণ আমি তাহলে এগুলো তো আর ভাপিয়ে নেবো না, তাই জন্য খুবই মিহি করে কাটছি। যত মিহি হয় কোনো অসুবিধা নেই তাতে কিছু। দেখতেই পাচ্ছ এখানে মোটামুটি ভালো করে কেটে নিচ্ছি। তো চলো, ওদিকে আমার কড়াইটা হয়ে গেছে গরম, তো সেটাতে একটুখানি নজর দিই যে কী হলো কড়াইটা। তো কড়াইতে চলো এবার আমি তেলটা দেবো। তো চলো, কড়াইটা এবার মোটামুটি গরম হয়ে গেছে। তো আমি এবার কড়াইটাতে তেলটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তেলটা দিয়ে দিলাম। এবার নিচ দিয়ে একটু তেল পড়লো, যার জন্য সেটাকে একটুখানি মুছে নিতে হবে। এখানে তেল পড়লে আমার জন্য খুব মুশকিল। আচ্ছা, এখানে একটু আদা ছিল যেটা এখন আর দেখতে পাচ্ছি না। তো যাই হোক, ঠিক আছে, চলো আমি একটু জিরে দেবো, জিরে ফোড়ন দেবো। এই যে জিরে নিয়ে এসছি, জিরে ফোড়ন দিলাম। আর দেবো হচ্ছে এই যে হিংটা নিয়ে এসছি, দেখতেই পাচ্ছ তোমরা হিংটা এখানে দেবো। এটাকে খুলতে হবে। হিং কিন্তু রাখবে ফ্রিজে, তা না হলে আবার হিংটা নষ্ট হয়ে যেতে পারে। এটাকে কাটতে হবে, কেটে কী দিয়ে কাটবো, দাঁড়াও ছুরিটা ইউজ করছি। আমার তো হাতে সামনে ছুরি আছে, তারপরে আমি ভাবছি যে কী দিয়ে কাটবো। তো যাই হোক, গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে হিঙের। এক চিমটে হিং দিলাম, ঠিক আছে? এক চিমটে হিং দিয়ে এটা কিন্তু ভালো করে টাইট করে আটকে রাখলাম। তো যাই হোক, এবার হিং আর জিরে ফোড়নের গন্ধটা বেরোচ্ছে। এইবার কিন্তু আমি দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা আলুগুলো, ঠিক আছে? তবে গরম হয়ে গেছে, এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এইবার এখানে এক এক করে দেবো হচ্ছে নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিতে পারো। যাই হোক, এখানে একটুখানি আগে এবার আমি সব কিছু দিতে থাকবো। চামচটা কোথায় রাখলাম? চামচটা এই যে চামচটা পেয়েছি, এই দিয়ে দিলাম নুন। আচ্ছা, একটু দেবো চিনি। হিং দিয়ে চচ্চড়ি তো একটু চিনিও দিলাম। দেখতেই পাচ্ছ সুন্দর হিং দিয়ে আলু চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে। একদম কিন্তু ওইভাবে বেশি জল দিইনি, মাখা মাখা আলু চচ্চড়ি করেছি। দেখতেই পাচ্ছ, এটা কিন্তু খুবই ভালো লাগবে খেতে। দেখো সুন্দর হয়েছে। তো গাইস, রান্না একটু একটু হয়েছে। আলু চচ্চড়িটা হয়েছে হিং দিয়ে, আর হয়েছে সুজির উপমা, ভেজিটেবলস দিয়ে করেছি আজকে, সুন্দর করে করেছি আজকে উপমাটা। তো যাই হোক, ওটা করেছি। আর বাড়ি গিয়ে আছে রান্না করার আছে, মেনলি ডালটা করব, আর ওই চিলি ফিশ টাইপের যেটা ড্রাই ওটা করব। তো যাই হোক, চলো এখন যাই, ওকে আগে নিয়ে আসি। তো গাইস চলো, এখানে মোটামুটি আমি এটা জ্বালিয়ে দিয়েছি। তারপরে এবার আমি আস্তে আস্তে করে এখানে সমস্ত ফোড়নগুলো দিয়ে দেবো। দেখে নিচ্ছি যে এখানে গরম হয়েছে কিনা। তো দেখলাম গরম হয়ে গেছে। তো চলো, এখান থেকে আমি রসুনটা দিয়ে দিচ্ছি। এই রসুনটা দিয়ে দিলাম, বেশ খানিকটা রসুন দেব, যেহেতু চিলি ব্যাপারটাতে একটু রসুনটাই বেশি ভালো লাগে। তো যাই হোক, তো চলো, আর একটু রসুন আছে কাঁচা ইয়েতে। চলো, রসুনটা দেওয়া হয়ে গেল, দেখতেই পাচ্ছ রসুন দিয়ে দিয়েছি। এরপরে যেটা দেবো সেটা হচ্ছে পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কেটে রেখেছিলাম, দেখো, পেঁয়াজটাও দিয়ে দিলাম, রসুন পেঁয়াজ দিয়ে দিলাম। এবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করতে হবে, যখন পেঁয়াজের খোসাগুলো খুলে আসবে ততক্ষণ অবধি নাড়াচাড়াগুলো করতে হবে। দেখতেই পাচ্ছ আমরা কোয়াগুলোকে খোলা হয়নি। তো যাই হোক, এটা হলো। আর এই দিয়ে দিলাম হচ্ছে ক্যাপসিকাম। এই চাইলে তোমরা একটু টমেটো দিতে পারো, কিন্তু আমি তো একটু ভিনিগার দেবো, তাই জন্য টমেটোটা আর দেবো না। কারণ আমার ঠিক চিলি ফিশে ঠিক টমেটোটা ঠিক ভালো লাগে না, আমার ওখানে ভিনিগারের গন্ধটাই বেশি ভালো লাগে। তো চলো, এবার যেটা দিতে হবে সেটা হচ্ছে লঙ্কা কুচি। চলো দেখি জিনিসটা কীরকম দাঁড়ালো। দেখো, দেখতেই পাচ্ছ, আশা করি দারুণ সুন্দর হয়েছে ব্যাপারটা। এই যে খুবই সুন্দর হয়েছে।
দেখো অরহর ডাল করলাম, বাটি বাটি বেড়ে রাখলাম। এটা আমার বাবার জন্য বেড়ে রেখেছি, বাবা কখনো খায়নি, তাই জন্য আমি চাই আমি বাবাকে খাওয়াতে এটা। আর এখানেও একটা আমার ওই সর্দির জন্য অফিসের, ওর জন্য একটু বেড়ে রাখলাম, যাই হোক বাড়িতে নিয়ে যাবে। আর এই হচ্ছে আমার ইসের জন্য তুলে রাখা আছে, বড়ের জন্য, মানে যেহেতু আমি থাকবো না তাই জন্য এক বাটি তুলে রাখছি। আর হচ্ছে এই হচ্ছে আমাদের ডাল, কি ডাল, আজকে রাতের জন্য ডাল। সো গাইস, চলে এসেছি ডিনার পর্ব নিয়ে। দেখতেই পাচ্ছ প্রচণ্ড মানে চোখ মুখ একদম ক্লান্ত লাগছে। তো যাই হোক, প্রচণ্ড কাজকর্মের পরে আমি এখন বসে গেছি খেতে। এখানে অনেক কিছু গুছিয়ে রাখা রয়েছে, কারণ কালকে মায়ের কাছে যাবো, যেরকম বললাম অনেক কিছু নিয়ে যেতে হবে। ছেলের প্রজেক্ট সাবমিশন আছে, সেটাকে রেডি করতে হবে, রেডি আছে, জাস্ট ওই কাট কপি পেস্টটা করা বাকি। তো যাই হোক, চলো আজকে সারাদিন কাটলো, কাজের মতো ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হবে কালকে আবার নতুন ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, তোমরা সবাই খুব ভালো থেকো, গুড নাইট।